প্রেস মিট ডাকার কারণ কি? আপনাদের সঙ্গে বিগত কিছুদিন ধরেই সংবাদ মাধ্যমে সবার সঙ্গে আমি যুক্ত। আপনারা প্রতি পদেই খবর পাচ্ছেন। বর্ধমান জেলা ব্যবসায়ী সুরক্ষা সমিতির সহযোগিতায় প্রশাসনের অনুমতিতে আমরা দোকান বর্ধমান জেলার বর্ধমান শহরের বিভিন্ন দোকান আমরা খোলাচ্ছি। পাটভাবে প্রথম শুরু করি, প্রথম 1:3 হয়েতে, তারপর আবার নতুন করে অনুমতি মলে তখন একটা লেন ডান দিক একদিন খুলবে, বাঁ দিক একদিন খুলবে। এখন আজকে প্রশাসনের সঙ্গে মিটিং হওয়ার পর আমরা এসেছি আপনাদের মাধ্যমে আমাদের ক্রেতা সমগ্র বর্ধমান শহর পাশাপাশি অঞ্চলের ক্রেতা সমগ্র জানাতে, আর তার সঙ্গে প্রত্যেক আমাদের ব্যবসায়ী বন্ধুদের জানাতে, যারা আমাদের সদস্য কিংবা যারা আমাদের সদস্য নয় সকলকে আমরা জানাচ্ছি বর্ধমান জেলা ব্যবসায়ী সুরক্ষা সমিতি ব্যবসায়ীর সাথে ব্যবসায়ীর পাশে। তো আজকে যেটা মিটিং হলো তাতে আমাদের বর্ধমান জেলার কিছু মার্কেট কমপ্লেক্সে কিছু নিয়ম ছাড়া বাকি সব দোকান খুলে যাচ্ছে। সকাল 10টা থেকে 6টা পর্যন্ত তো টাইম হয়েছে। দত্ত সেন্টার, বৈদ্যনাথ কাটরা, মায়া বাজার, পাল বিল্ডিং, নটরাজ যেসব ধরনের মার্কেট আছে সেই মার্কেটের আগে নিয়ম। পূর্ণশশী সুপার মার্কেট, হ্যাঁ পূর্ণশশী সুপার মার্কেট আমি বলছি, সব মার্কেট। দুটো বাদ দিয়ে সেটা হচ্ছে বর্ধমান মার্কেট, সিটি টাওয়ার, এটা খোলার অনুমতি এখনও পাওয়া যায়নি। বাকি যেসব মার্কেট আছে, ছোট বড় যেসব মার্কেট আছে সেই মার্কেটগুলোতে নিয়ম ছিল 1:3 হয়েতে প্রথম দত্ত সেন্টার, বৈদ্যনাথ কাটরা খুলেছিল, মায়া বাজার একই দিনে খোলা হয়, আর নটরাজ সিনেমা মল নটরাজ নিচের মার্কেট একই দিনে খোলা হয়। সেটা আমাদের টাইম দেওয়া ছিল 12টা থেকে 5টা পর্যন্ত। এখন সেই টাইম চেঞ্জ হয়ে যাচ্ছে, আর 1:3 থাকছে না মার্কেটগুলোর মধ্যে, 1:2 এসে যাচ্ছে, আর টাইমটাও চেঞ্জ হয়ে 10টা থেকে 6টা পর্যন্ত হয়ে যাচ্ছে। পরবর্তী যখন আমাদের সঙ্গে আবার প্রশাসন মিটিং করবে তখন সেক্ষেত্রে মার্কেটে আবার যদি কিছু চেঞ্জ হয় সেটা আপনাদের মাধ্যমে আমরা জানিয়ে দেবো। আর বাকি খোলা হবে, হ্যাঁ বাকি এখন দত্ত সেন্টার পর্যন্ত যে মার্কেটগুলো আছে 1:2 অনুপাতে খোলা হবে। আর বাকি সব মার্কেটগুলি শুধু দুটো বাদে, এই দুটো খুলবে না, বর্ধমান মার্কেট আর সিটি টাওয়ার। বাকি যেসব ছোটো মার্কেটগুলো আছে, ছোট সিঙ্গেল ফ্লোর মার্কেট আছে, সেগুলো একই নিয়ম 1:2 ওইতেই খুলবে। আর 10টা টাইম ছিল 12টা থেকে 5টা, সেটা চেঞ্জ হয়ে 10টা থেকে 6টা হয়েছে। বিশ্ব রোডের সব দোকান, জি রোডের সব দোকান খুলে যাচ্ছে, স্বর্ণ ব্যবসায়ী যেসব দোকান আছে সব দোকান খুলে যাচ্ছে। আচ্ছা, আমি সব বলে দিচ্ছি আপনাকে। 6টা ভাইরাস আক্রান্তের সম্ভাবনা বাড়তে পারে, এটা প্রশাসনেরও চিন্তাভাবনার মধ্যে আছে, আমাদেরও চিন্তাভাবনার মধ্যে আছে। সেই বিষয়ে আমরা একটা মিটিং করি, তাতে অনেক কিছু সংযোজন হয়েছে, সেটাও আপনাদের মাধ্যমে জানিয়ে দিই। এতদিন পর্যন্ত যেটা ছিল যে মার্কেট খোলার ক্ষেত্রে, দোকান খোলার ক্ষেত্রে যেটা ছিল যে 1 মিটার দূরত্ব বজায় রাখতে হতো। কাল থেকে সমস্ত কাস্টমারের মধ্যে দূরত্ব হবে 2 মিটার। আর হাত গ্লাভস আপনার মালিক যে কর্মচারী আছে যারা অ্যাকচুয়ালি সার্ভিস করবে কাস্টমারদের, হাত গ্লাভস বাধ্যতামূলক। এটা ছিল না, এটা নতুন সংযোজন। মাস্ক তো বাধ্যতামূলক ছিল কাস্টমারের ক্ষেত্রে, কর্মচারীর ক্ষেত্রে, মালিকের ক্ষেত্রেও এখনও মাস্কটা বাধ্যতামূলক। স্যানিটাইজ বাধ্যতামূলক ছিল, হ্যান্ড স্যানিটাইজ বাধ্যতামূলক ছিল, সেটাও বাধ্যতামূলকই রইল। হাত গ্লাভসটা নতুন সংযোজন। এতদিন দোকান খোলা ছিল, আমাদের দেখা যাচ্ছে অনেক জায়গায় দূরত্ব মেনটেন হচ্ছে না, সেই জায়গাগুলো কী হবে? হ্যাঁ, দূরত্ব মেনটেনের ক্ষেত্রে এবার আমি আমার ব্যবসায়ী বন্ধুদের বলে দিই, তারা আপনাদের মাধ্যমে খবর পাবেন। কিছু ক্ষেত্রে আমরা প্রতিনিধি, আমরা সকলেই যাচ্ছি প্রত্যেক দোকান ঘুরতে। যদি কেউ মেনটেন না করে এই সব তথ্যগুলো, যে তথ্যগুলো শর্তগুলো আমরা দিলাম, সেই শর্ত যদি কেউ মেনটেন না করে সেক্ষেত্রে প্রশাসন তার উপযুক্ত ব্যবস্থা নেবে। কারণ আমরা সকলেই অবগত, আমরা এখন করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়ছি। তাহলে আমাদের সমস্ত কিছুটা দোকানপাট খোলা থাকবে, সমস্ত কিছু খোলা থাকবে, সেটা ভাইরাসের যাতে অ্যাটাক না হয় তার বিরুদ্ধ করে আবার দোকানপাট চালাবো। তাহলে ফুটপাত নিয়ে বলছি, ফুটপাত 27 তারিখ থেকে আপনার খুলছে। ফুটপাতের যেটা নিয়ম হচ্ছে জোর বিজোর নিয়ম আপনার চালু হচ্ছে 27 তারিখ থেকে। মানে ধরুন আজকে 27 তারিখ, যদি 1 আর 3 খোলে তাহলে 28 তারিখ 1, 3 ক্লোজ হয়ে যাবে, তাহলে 2 আর 4 খুলবে। 1, 3, 5, 7, 9, 11 খুলবে, 2, 4, 8 বুঝছেন? বন্ধ থাকবে। যদি না 27 তারিখ থেকেই খুলছে হকার্স পয়েন্ট খুলছে 27 তারিখে জোর বিজোর সংখ্যা অনুসারে। আপনাকে আবার বলে দিই, 1 আর 3 যেদিন খুলবে, পরের দিন 1 আর 3 বন্ধ হয়ে যাবে, 2 আর 4 খুলবে। আচ্ছা, এছাড়াও আরও কিছু আছে বিজ্ঞপ্তি বলে দিই।
সিনেমা হল, শপিং মল ক্ষেত্রে বর্ধমান মার্কেট সিটিটা আর খুলছে না, এগিয়ে বলেছি বার খুলছে না, আচ্ছা অডিটোরিয়াম খুলছে না, আচ্ছা অ্যাসেম্বলি হল খুলছে না, আচ্ছা আপনাকে আচ্ছা রেস্টুরেন্টের ক্ষেত্রে যা নিয়ম ছিল সেটা একই থাকছে, বসে খাওয়া যাবে না, পার্সেল সিস্টেম চালু থাকবে। এছাড়াও আমি আপনাদের মাধ্যমে আমার সমস্ত ব্যবসাদারদের অনুরোধ করছি, সমস্ত ক্রেতাগণকে অনুরোধ করছি, বিশ্ব রোডের ধারে কোনো গাড়ি রেখে যানজট করা যাবে না, কারণ এতে আমরা বেশি সংখ্যক লোক যদি এক জায়গায় জড়ো হয়ে যায় তাতে আমাদের ভাইরাস অ্যাটাক হওয়ার ক্ষমতা মানে বেশি থাকবে। সেই জন্য আমরা সকলকে অনুরোধ করছি, আমাদের যেটা গার্জেন গেটে যেটা আপনার পার্ক মেন্ডালা পার্কে খুলে দেওয়া হয়েছে, আপনারা হ্যাঁ যেখানে যা খোলা আছে সেখানে রাখার চেষ্টা করুন, প্রশাসনের সঙ্গে সবাই মিলে সাহায্য করুন। আমরা ব্যবসায়ী বন্ধুদের অনুরোধ করছি আপনারা সকল মিলে প্রশাসনের সঙ্গে সাহায্য করুন, কোভিড-19-এর বিরুদ্ধে আমরা লড়ি আর আমাদের নিজের দোকান খুলে অর্থনৈতিক অবস্থা আস্তে আস্তে সচল করি। আর আপনাদের সাংবাদিক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, আপনারা এটা সম্প্রচার করুন।